সকালের ব্যস্ত সময়ে কি টিফিন বানাবেন তাই নিয়ে চিন্তায় পড়ে যান। এই চিন্তা শুধু আপনাদের একার নয়, আমাদের সকলেরই। সেই চিন্তার কথা মাথায় রেখেই নিয়ে এসেছি এক চটজলদি পুষ্টিকর ও মজাদার রেসিপি, যা বাচ্চারা খাবে খুবই খুশি হয়ে, আর আপনারাও থাকবেন নিশ্চিন্তে। স্বাস্থ্য আর স্বাদের এই দুটোর কথাই মাথায় রেখেই তৈরি করব এমন এক রেসিপি যা বাড়ির সব বয়সী সদস্যদেরই করবে আনন্দিত। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। রেসিপির শুরুতেই একটা পুর বানিয়ে নিতে হবে, তাই কড়াইয়ের মধ্যে দেব অল্প একটু সর্ষের তেল। ফোড়ন হিসেবে দিয়েছি 1 চামচ সাজিরে। এরপর দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর ঝালের জন্য দিয়ে দেব 2 কাঁচা পাকা লঙ্কা কুচি। সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। পেঁয়াজ লঙ্কাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 4-5 কোয়া রসুন কুচি। খুব ভালো করে রসুনটাকেও আবারও একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব অল্প একটু আদা কুচি। আমি এখানে 1 চামচ পরিমাণ আদা কুচি দিয়েছি। এবার খুব ভালো করে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কাটাকে নেড়ে নেব। খুব ভালো করে নেড়ে নেওয়ার পর দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা 2 গাজর। গাজরকে যদি ছোট ছোট করে কেটে নেন বা এইভাবে গ্রেট করে নেন, মানে যে কোনো সবজি যতটা ছোট ছোট করে কেটে নেবেন, রান্নাটা কিন্তু খুব সহজেই হয়ে যাবে। গাজরটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ক্যাপসিকাম কুচি আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এই সব সবজিগুলোকে খুব ভালো করে একটু নাড়তে থাকবো। মিনিট 2 থেকে 3 এইভাবে নাড়তে থাকলেই দেখবেন সবজির মধ্যে যে কাঁচা ভাব সেটা অনেকটাই চলে গেছে, আর সবজিটা আগের থেকে অনেকটা নরম বা সিদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। তার সাথে দিয়ে দেব 1 চা চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের। এবার এই মশলাগুলোর সাথে সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো সবজির মধ্যে ঢুকে রান্নার টেস্টটাকে বাড়িয়ে তোলে। এরপর দিয়ে দেব 2 ডিম। আমি যে পরিমাণ ব্রেকফাস্ট বানাচ্ছি তার জন্য 2 ডিমই যথেষ্ট। আপনারা পরিমাণ কম বা বেশি করতে চাইলে শুধুমাত্র ডিম না, সবজিরও পরিমাণ আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। ডিমটা দেওয়ার পর কিন্তু কন্টিনিউ নাড়তে থাকবো, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে, যাতে মশলার মধ্যে কোনো রকম জল জল ব্যাপার না থাকে, সম্পূর্ণ ঝুরঝুরে একটা ব্যাপার চলে আসে। যখন এরকম শুকিয়ে আসবে, গ্যাসের ওভেনটা অফ করে দেব। এবার এই পুরটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো যে ব্রেকফাস্ট আমরা বানাচ্ছি তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব মেজারিং কাপ মেপে 2 কাপ আটা। যেহেতু আমি এটা স্বাস্থ্যকর এবং পুষ্টিসম্মত রেসিপি বানাচ্ছি, তাই আমি এখানে রেসিপিটা আটা দিয়ে বানাচ্ছি। চাইলে আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন। দিয়ে দেব 1-4 চামচ পরিমাণ নুন। এবার খুব ভালো করে আটার সাথে আমি নুনটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে একটু মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল অ্যাড করতে থাকবো। জলের রেশিওটাও আমি আপনাদের বলে দিচ্ছি। 2 কাপ আটা নিয়েছি, সেই একই কাপ মেপে আমি নিয়ে নেব 3 কাপ জল। তবে প্রথমেই সব জলটা দিয়ে দেব না, অল্প। ব্যাটারটা না হবে পাতলা, না হবে মোটা, তবে হাতে একটু সময় নিয়ে চামচ বা এইভাবে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকম লাম্পস না থাকে। খুব ভালো করে আমি এটাকে একটু সময় নিয়ে মেশাতে থাকবো। মিনিট খানেক এইভাবে মেশালেই দেখবেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য হাতার মধ্যে দিয়ে যদি দেখেন হাতার গায়ে লেগে আছে বা দাগ টানলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট এই ব্যাটারটা তৈরি হয়ে। এরপর একটা প্যানের মধ্যে আমি অল্প একটু সর্ষের তেল ব্রাশ করে নেব। চাইলে আপনারা এর পরিবর্তে সাদা তেল অথবা বাটারও ব্যবহার করতে পারেন। খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই 2 হাতা ব্যাটার দিয়ে দেব। তারপর প্যানটাকে একটু এদিক ওদিক ঘুরিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এবার লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব। তারপর যখন এটা উঠতে থাকবে, অপর পিঠটাও একইভাবে সেঁকে নেব। এবার মাঝ বরাবর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা বেশ খানিকটা পরিমাণ দিয়ে দেব। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে একটু সাবধানে এটাকে ফোল্ড করে নেব। এবার এপিঠ ওপিঠ উল্টে খুব ভালো করে একটু সেঁকে নিব। একইভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। অল্প একটু তেল ব্রাশ করে তার মধ্যে 2 হাতা ব্যাটার দেব। এপিঠ ওপিঠ একটু হেলিয়ে নিয়ে একটা রাউন্ড শেপ দেব। তারপর যখন মিনিট খানেক পর একটু ছেড়ে আসবে, তখন ভালো করে স্প্যাচুলার সাহায্যে একটু সাবধানে আবার এক পিঠ একটু উল্টে ভালো করে সেঁকে নেব। 1.5 মিনিট করে প্রায় 3 মিনিট। তারপর মাঝ বরাবর পুরটা দিয়ে হালকা একটু ফোল্ড করে এপিঠ ওপিঠ। সকালের জল খাবার বা ব্রেকফাস্ট
এটা খেলে কিন্তু পেটটা অনেকক্ষণ ভরে থাকে, তাই নির্দ্বিধায় আপনারা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন। আর এটা এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব আনন্দ করেই খাবে। আর এটার সাথে আলাদা করে কোনো কিছুই কিন্তু লাগে না, শুধুমাত্র সহযোগে পরিবেশন করলেই দেখবেন একদম প্লেট ফাঁকা। তাই দেরি না করে চটপট বানিয়ে ফেলুন। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইউটিউব থেকে দেখে নতুন সদস্য হয়ে এখনো অবধি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে প্লিজ ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। সকলে খুব ভালো